বন্ধুরা, শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন এক টান টান উত্তেজনাপূর্ণ মোড়। দরজার ওপাশে দিদিভাই রাহি দাঁড়িয়ে আছে বুঝতে পেরেই তিতলির চিৎকার করে ওঠে। কিন্তু পাচারকারী চক্রের লোকগুলো তিতলির মুখ চেপে ধরে রাখে, যাতে তার আওয়াজ বাইরে না যায়। ওদিকে রাহি বাইরে দাঁড়িয়েই বুঝতে পারে ভেতরে কোনো একটা গোলমাল হচ্ছে। সে মনে মনে ঠিক করে নেয় যেভাবেই হোক তাকে ভেতরে ঢুকতেই হবে। বাধা দিতে আসা মহিলাটিকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রাহি আর রাহুল দুজনেই ভেতরে ঢুকে পারে। ভেতরে ঢুকে তাদের চোখ কপালে ওঠে। তারা দেখে তিতলিকে জোর করে ধরে রাখা হয়েছে এবং এক মদ্যপ ব্যক্তি তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তেই রাহি পাশে থাকা একটি ফুলদানি তুলে নিয়ে ওই লোকটির মাথার সজোরে আঘাত করে। লোকটা মাটিতে লুটিয়ে পড়লে রাহুলও তাকে উচিত শিক্ষা দেয়। ঠিক সময় পুলিশ এসে পৌঁছায় এবং ওই পাচারকারী চক্রের সবাইকে গ্রেপ্তার করে নিয়ে যায়। বিপদমুক্ত হয়েই তিতলি দৌড়ে গিয়ে রাহিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। সে বুঝতে পারে এই লোকগুলো তাকে বিদেশে পাঠানোর নাম করে আসলে বিক্রি করে দেওয়ার ফোন দিয়ে এঁটেছিল। তিতলির এই অবস্থা দেখে রাহি তাকে আগলে ধরে ঠিকই, কিন্তু তিতলিকে তার ভুলের কথা মনে করিয়ে দিতে ছাড়ে না। রাহি বলে, বিদেশের নেশায় তুই অন্ধ হয়ে গিয়েছিলি তিতলি, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বোঝার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলি। বিয়ের আসর থেকে পালিয়ে এসে আজ তোর কী অবস্থা হতো ভেবে দেখেছিস? অন্যদিকে তিতলির এমন কাণ্ড দেখে রাহুল মনে মনে ভেঙে পড়ে। সে ভাবতে থাকে, তিতলি কি তবে সত্যিই এতটা নিচু মনের? সে কি শুধু বিদেশের লালসায় সবকিছু বিসর্জন দিতে পারে? রাহুল কি তবে তিতলিকে চিনতে ভুল করেছিল? কিন্তু গল্পের আসল টুইস্ট আসে তখন, যখন কাঁদতে কাঁদতে হঠাৎ তিতলির নজর যায় রাহির সিথির দিকে। রাহির সিথিতে টকটকে লাল সিঁদুর দেখে তিতলি স্তম্ভিত হয়ে যায়। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, দিদিভাই, তোর বিয়ে হয়ে গেছে? কিন্তু কার সাথে? তিতলির প্রশ্নের উত্তরে রাহি নিরুপায় হয়ে রাহুলের দিকে তাকায়। বন্ধুরা, এখন এটাই দেখার যে রাহি আর রাহুলের বিয়ের কথা শুনে তিতলি কি নিজের ভুল বুঝতে পারবে, নাকি নতুন কোনো অশান্তির শুরু হবে? তিতলি কি শেষ পর্যন্ত নিজের ভুল শুধরে নেবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আর ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।